সবাই কেমন আছেন? বাঙালঘটি চমচমাটি ব্লগে আপনাদের স্বাগত। এখন এই 11:15টার মতো বাজে। ছেলেকে তো স্কুলে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ। এখন এই রান্না করতে লেগেছি। আজকে মাশরুম বানাচ্ছি আর আপনার মাছের মাথা, ওই যে আগের দিন দেখিয়েছিলাম না, ওই মাছগুলোর যে ছোটো ছোটো মাথাগুলো কেটে দিয়েছিল, তো ওটাকে কী করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে দেখলাম যে লাউ আছে, তো ভাবলাম যে মাছের মাথা দিয়ে আজকে একটু লাউটা বানিয়ে নিই। তো এখন এই মাশরুমটা বানাচ্ছি। ঝালটা প্রথমে দেবো না, ছেলের জন্য আগে একটু উঠিয়ে রাখবো, তারপরে আমাদের একটু ঝাল দেব। মাশরুমও হয়ে গেছে, ছেলে রান্না হয়ে গেছে। এই এখন আমাদের মাছের মাথা দিয়ে লাউটা করছি। এখন জানেন 1:45 বেজে গেছে। কলমি শাক ভাজার জন্য কলমি শাক কেটেও রেখেছি, তো জানি না টাইম হবে কিনা। বেশ আজকে লেট হয়ে গেছে, 10 মিনিট এখনও দেরি আছে। তাই ভাবলাম কাটা যখন আছে 10 মিনিটে শাকটা বানিয়েই নিই, যে এইটুক হবে তারপরে গিয়ে আবার নাহলে এসে করবো। আসলে ছেলেকে নিয়ে আসার পরে না আর টাইম হয় না রান্না করার। ওকে এনে চান করানো, খাওয়ানো, এই করতে করতেই 2:30 বেজে যায়। ওই জন্য এখন না করলে আবার সেই কালকে করতে হবে। আর এই শাকগুলো জানেন তো, মানে যেই দিন নিয়ে আসি তার পরের দিন হলেই দেখি পুরো শুকিয়ে যায়। আর এই কলমি শাকটা যে আমার কি পছন্দের একটা শাক না। এটা আগে যেখানে ছিলাম ব্যাঙ্গালোরে, ওখানে আবার পাওয়া যেত না। ইনফ্যাক্ট খুব কম জায়গাতেই দেখছি কলমি শাক পাওয়া যায়। এখানে একটা দোকান আছে যেখানে দেখলাম পাওয়া যাচ্ছে। এই যে যাচ্ছি ছেলেকে আনতে, আজকে 1:10 হয়ে গেছে। গিয়ে দেখছি যে ওদের প্লে গ্রুপের মোটামুটি সব বাচ্চারাই বাড়ি চলে গেছে। ও বেচারা একা ছিল ওই সব দাদা দিদিদের সাথে। क्या हुआ? কেউ স্কুলে নিয়ে এসেছিল? লুক, ব্লুটুথ কি করে জানলে? কেউ স্কুলে নিয়ে এসেছিল? কে? ও, ওগুলো তো ম্যামদের কাছে থাকে। চলো, তো ম্যামদের কাছে থাকে ব্লুটুথ। মাম্মাম, বাবা, ম্যাম, যারা আমরা সবাই বড় তাদের কাছে থাকে। তুমি তো বেবি ব্লুটুথ নিয়ে কি করবে? গান শুনবে? আচ্ছা ঠিক আছে, চলো। এই দেখুন আমার ছোট্ট পুরোহিতের চান হয়ে গেছে, এসে ঠাকুর নম করে প্রসাদ খেয়ে নিল। আমি যে পুজো দিই ওর জন্য প্রসাদ রেখে দিতে হবে, এসে ওই প্রসাদটা নামাবে। আবার ঘন্টি বাজাচ্ছে। আর দেওয়ালটার আমাদের অবস্থা দেখেছেন তো, এই যাদের বাড়িতে বাচ্চা থাকে তাদের আর দেওয়াল পেন্টিং করার দরকার পড়ে না, বাচ্চারাই করে দেবে। মানে তাকানো যাচ্ছে না, এমন করেছে গোটা বাড়িটাকে। এই যে আজকে আমার এই কলমি শাক ভাজা আগের দিন হয়েছিল, সেটাই কিছুটা ছিল, এই হয়ে গেল। আর এই দিকে ডাল হয়েছে, আর ওই মাশরুম, আর ওই মাছের মাথা দিয়ে লাউ। এখন এই সন্ধ্যে 6:30টার মতো বাজে। ছেলেকে নিয়ে পার্কে যাচ্ছি, আর এই আয়রনটাও দেবো বলে ব্যাগটা নিয়েছি। এই যে চলে এসেছি। এটা আমাদের একদম পাশের ব্লকেই এই আয়রনিংয়ের সার্ভিসটা আছে। এদের দিকে ফোন করলে বাড়ির থেকেই নিয়ে আসে, আবার দিয়ে যায়, কিন্তু সেটাতে না অনেক টাইম লাগে। আসলে এখানে এত বেশি ফ্ল্যাট কাউন্ট, তো ওই জন্য কখন কোথায় যাবে বুঝে উঠতে পারে না। তাই জন্য আমরা নিজেরাই দিয়ে যাই, আবার নিজেরাই নিয়ে যাই। পারবে? হ্যাঁ, এসো। প্যাডেল কর, এসো, চলো ওই দিকটায় চলো। নাও, দেখে এই সাইডে সরে আয়। মানে আয় 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 বাবা, এই সাইডে সরে আয়। ওই দেখো, ছোট্ট বেবিটাকে দেখেছো? ও
খেলুক ওর মতো, আমি আমার বন্ধু পেয়ে গেছি, দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই গল্প করছি, আর ও নিজের মতো ওখানে সাইকেল চালাচ্ছে। তবে এখানে চালিয়ে কিন্তু শান্তি হবে না, আমি তো জানি এখানে যত ঘন্টাই থাক না কেন ওকে একবার ওই বাইরে ঘোরাতে নিয়ে যেতে হবে, তারপরেই ও বাড়ি ফিরবে। ওখানে খেলা হয়ে গেছে, বাইরে থেকে ঘোরা হয়ে গেছে, এখন এই সিঁড়ির কাছে এসে বদমাইশি করছে। আর এই সিঁড়িতে মানে সব বাচ্চাগুলোর মায়েরা বসে থাকে, আর এই দিকটা দিয়ে তো গাড়ি যায় না। এই সোসাইটির একটা কি ভালো পার্ট যে মানে গাড়ি যাওয়ার জন্য পুরো মানে ওই যে ফ্ল্যাটগুলো আছে ফ্ল্যাটগুলোর পেছন দিকটা, আর এইগুলো সামনের দিকটা, সামনের দিকে কোনো মানে এমনকি বাইক নিয়েও যাওয়া যাবে না। এটা একটা খুব ভালো জিনিস, ওই জন্য কি বাচ্চাদের দিকে ছেড়ে দিয়েও নিশ্চিন্তে বসে থাকা যায়, কোনো গাড়ি ঘোড়া আসার প্রবলেম নেই। তো ওই জন্য ওরাও দেখি নিজেদের মতো বেশ খেলে, আর সব মাগুলো আমরা এইখানে সিঁড়িতে বসে বসে গল্প করি। এই ফাইনালি হয়ে গেছে, এখন এই যে বাড়ি যাচ্ছে, এখন 8:30 বাজে। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।